ফিরে এলাম বিরতির পর। আর এবার যে গুরুত্বপূর্ণ খবরের দিকে নজর রাখবো, ফের বিস্ফোরক পোস্ট অনুপম হাজরার। একের পর এক নির্বাচনে হার বিজেপির, বিধানসভা উপনির্বাচনেও মুখ থুবড়ে পড়ল বিজেপি। দলকে এই নিয়েই কটাক্ষ করেই বিস্ফোরক পোস্ট করেছেন বিজেপি নেতা অনুপম হাজরা। আপনারা দেখতে পাচ্ছেন অনুপম হাজরার সেই পোস্ট কলকাতা টিভির পর্দায়। সেখানেই তিনি লিখেছেন, বিয়ে বাড়ি হোক বা শ্রাদ্ধ বাড়ি, যেখানেই যান বিজেপিকে মিসড কল দিয়ে যান, যাতে নির্বাচনে না জিতলেও চলবে, তবে নিজেদের পদটা বাঁচবে। দলকে কটাক্ষ করে সোশ্যাল মিডিয়ায় এই পোস্ট করেছেন অনুপম হাজরা। আপনারা দেখতে পাচ্ছেন সেই পোস্ট অনুপম হাজরার। আপনাদের জানিয়ে রাখি, বিজেপি নেতার এই যে বিস্ফোরক পোস্ট, তা আমরা বারংবার দেখেছি। এর আগেই আমরা দেখেছি যে লোকসভা নির্বাচনেও সেখানেও কিন্তু রীতিমতো হতাশাজনক ফল করেছিল বিজেপি, এবং তার পরবর্তীতে রাজ্য বিজেপি নেতৃত্ব তারাও আলোচনা করেছে বিভিন্ন বিজেপির অভ্যন্তরীণ যে আলোচনা, তাও কিন্তু একদিকে যেমন চলছে, তার পাশাপাশি এবার যেমনটা দেখা যাচ্ছে যে বিধানসভা উপনির্বাচনে সেখানেও কিন্তু একেবারে মুখ থুবড়ে পড়ল বিজেপি। এবং বিজেপির এই যে মুখ থুবড়ে পড়া বা এই হার, তারপরেই কটাক্ষ করেই তাদের পোস্ট করেছেন বিজেপি নেতা অনুপম হাজরা। কথা বলবো এই বিষয়ে। আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন বিশেষ প্রতিনিধি অঞ্জন রায়। অঞ্জনদা, কি মনে হচ্ছে, অনুপম হাজরা বারংবার এই পোস্ট করছেন এবং এবার দেখা গেল যে বিধানসভা উপনির্বাচনেও বিজেপির এই ফলকে কটাক্ষ করে অনুপম হাজরার এই পোস্ট, কি মনে হচ্ছে? রাজনৈতিক বিশ্লেষকরা কিভাবে ব্যাখ্যা করছেন তার এই পোস্টকে, কেনই বা তার এই পোস্ট? দেখো, তুমি দেখেছো বোধহয় কালকের নির্বাচনী ফলাফল বেরোনোর সঙ্গে সঙ্গে দিলীপ ঘোষের যারা শুভাকাঙ্ক্ষী আছে তারা প্রকাশ্যে ফেসবুক বা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছে এবং তারা দাবি করেছে যে মানে কার্যত সুকান্ত এবং শুভেন্দু অধিকারীর দিকে ইঙ্গিত করেছেন যে শুধু বাতেলা মারলে চলে না, দল তৈরি করতে হয়, দিলীপ ঘোষকে ফিরিয়ে নিয়ে আসুন। আজকে আবার প্রাক্তন বিজেপি সাংসদ অনুপম হাজরা পোস্ট করেছেন যে নির্বাচনটা কোনো ব্যাপার নয়, আপাতত মিস কলে সদস্য সংগ্রহে জোর দিন, এই করেই বিজেপি চলবে। এই যে সংগঠনের খুব করুণ হাল, সেই হালটা বারবার ফুটে উঠছে এই সব মানুষদের পোস্টগুলো থেকে। এরাও কিন্তু বিজেপি এবং এরা কার্যত বসে আছে সংগঠনকে ঠিকভাবে পরিচালনা করার জন্য বা সবাইকে নিয়ে চলার যে মানসিকতা, সেই মানসিকতার বিজেপির বর্তমান নেতৃত্বের নেই বলেই আজকে বিজেপির এই বিপর্যয়। অধিকাংশ জায়গায় বুথে বুথে কোনো কমিটি নেই, এলাকায় বিজেপির সংগঠন নেই, ফলে যা হওয়ার করুণ রেজাল্ট সামনে উপস্থিত হচ্ছে এবং বিজেপি কর্মীরা খুব হতাশ। এই হতাশের চিত্র ফুটে উঠছে বিভিন্ন প্রাক্তন নেতা, বর্তমান নেতাদের বা তাদের ফ্যান ফলোয়ারদের সোশ্যাল মিডিয়ায় এই পোস্ট থেকে। কিভাবে সামলাবেন বিজেপি নেতৃত্ব তাদের ব্যাপার, কিন্তু একটা প্রধান বিরোধী দলের এই ছন্ন ছাড়া অবস্থা নিঃসন্দেহে শাসক দলকে উৎসাহিত করে, এটা বলা যেতে পারে। অঞ্জনদার, সামনেই তো রাজ্যের বিধানসভা নির্বাচন রয়েছে, অবশ্যই তার জন্য খুব কমই সময় রয়েছে যদি বলি আমরা বিজেপির কাছে। সেক্ষেত্রে বিজেপি কি সামনে নিতে পারবে নিজের এই দলকে, মানে নিজের এই সংগঠনকে রাজ্যের ক্ষেত্রে? দেখো, খুব কঠিন প্রশ্ন। এই মুহূর্তে বিজেপিতে রাজ্য সভাপতি কে হবে তাই নিয়ে দ্বন্দ্ব চলছে। বেশ কয়েকজন নাম এসছে যারা একে অপরের বিরুদ্ধে কার্যত এই যে ঐক্যবদ্ধ চেহারাটা যেটা দলীয় কর্মীরা দেখতে চায়, অন্য রাজ্যে বিজেপির সাফল্যের ক্ষেত্রে যে চেহারাটা দেখা যায়, সেইটা পশ্চিমবঙ্গে নেই কেন? এই প্রশ্ন কর্মীদের মধ্যে বহুদিনের, আজকের নয়। সেই জায়গাটা যদি ঠিক করতে না পারেন কেন্দ্রীয় নেতৃত্ব, তাহলে বারবার এই ধরনের ফলাফল হবে এবং শাসক দলের থেকে সুবিধা পাবে। বিজেপির উচিত যে এমন কাউকে নিয়ে ভাবা যিনি সবাইকে নিয়ে চলতে পারবেন, সেই দিকে দৃষ্টিভঙ্গি দিয়েই বোধহয় বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের ভাবা উচিত। সেটা যত তাড়াতাড়ি ভাবে ভালো, কারণ সময় আর 1.5 বছর মাত্র বিধানসভা নির্বাচন। ইতিমধ্যে অন্য দলগুলো প্রস্তুতি শুরু করে দিয়েছে, শাসক দল তো করছেই, অন্য দলও প্রস্তুতি শুরু করে দিয়েছে। ফলে কেন্দ্রীয় নেতৃত্বকে ভাবতে হবে রাজ্যের বিজেপিকে তারা কিভাবে টেনে তুলবে। একদম, অবশ্যই আমাদের সেদিকে নজর থাকবে। আপাতত ধন্যবাদ তোমায়। আমরা কথা বলছিলাম, ফোন লাইনে ছিলেন আমাদের বিশেষ প্রতিনিধি অঞ্জন রায়। আপনারা দেখতে পাচ্ছেন অনুপম হাজরার সেই পোস্ট।
অবশ্যই রাজ্যের যে 6টি কেন্দ্র বিধানসভা কেন্দ্রে সেখানে উপনির্বাচন, সেই উপনির্বাচনেও আমরা দেখলাম রীতিমতো সবুজ ঝড় উঠেছে এবং এর আগেও আমরা দেখেছি লোকসভা নির্বাচনের পরেও কিন্তু বিজেপির যে ফলাফল তা যথেষ্টই হতাশাজনক ছিল এবং তার পরবর্তীতেই আমরা দেখেছি সেই যে হতাশাজনক ফল কী কারণে তার কিন্তু পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণও শুরু হয়েছিল বিজেপির অন্দরে। কিন্তু তার পরবর্তীতেও এই যে 6টি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন, সেই উপনির্বাচনেও কিন্তু রীতিমতো মুখ থুবড়ে পড়েছে বিজেপি এবং সে কারণেই কোথাও গিয়ে বিজেপির যারা নেতৃত্বরা রয়েছেন তারা যেমন একদিকে কোথাও একটা দোলাচলে ভুগছেন, তার পাশাপাশি যারা কর্মী সমর্থকরা রয়েছেন তারাও কিন্তু যথেষ্ট অবশ্যই হতাশাগ্রস্ত হয়ে পড়ছেন এবং সেখানেই অবশ্যই তাৎপর্যপূর্ণ পোস্ট অনুপম হাজরার। একের পর এক নির্বাচনের হার বিজেপির, বিধানসভা উপনির্বাচনেও মুখ থুবড়ে পড়ল বিজেপি এবং তা নিয়ে রীতিমতো দলকে কটাক্ষ করে বিস্ফোরক পোস্ট করেছেন বিজেপি নেতা অনুপম হাজরা। আপনারা দেখতে পাচ্ছেন কি পোস্ট করেছেন তিনি। বিয়ে বাড়ি হোক বা শ্রাদ্ধ বাড়ি, যেখানেই যান বিজেপিকে মিসড কল দিয়ে যান, যাতে নির্বাচনে না জিতলেও চলবে, তবে নিজেদের পথটা বাঁচবে। কটাক্ষ করেছেন তিনি। আমরা কথা বলবো, আমাদের সঙ্গে ফোন লাইনে আমরা যোগাযোগ করতে পেরেছি তৃণমূল মুখপাত্র অরূপ চক্রবর্তীর সঙ্গে। অরূপবাবু, আপনাকে স্বাগত জানাই কলকাতা টিভিতে। অরূপবাবু, আমরা দেখতে পেলাম গতকাল অবশ্যই সবুজ ঝড় তো উঠেইছে এই উপনির্বাচনেও এবং সেখানেই কিন্তু বিজেপির এই মুখ থুবড়ে পড়ে যাওয়াকে তিনি কটাক্ষ করেছেন, অর্থাৎ অনুপম হাজরা কটাক্ষ করেই একটি পোস্ট করেছেন এবং সেখানেই তিনি লিখেছেন বিয়ে বাড়ি হোক বা শ্রাদ্ধ বাড়ি, যেখানেই যান বিজেপিকে মিসড কল দিয়ে যান, যাতে নির্বাচনে না জিতলেও চলবে, তবে নিজেদের পদটা বাঁচবে। কিভাবে দেখছেন আপনি তার এই পোস্টকে? আসলে দেখুন, মহাভারতে যখন মুসল পর্ব হয়েছিল তারপরে যদুবংশ ছত্রাকার হয়ে গিয়েছিল, কার্যত যদুবংশ ধ্বংস হয়ে গিয়েছিল। এখন পশ্চিমবঙ্গ রাজ্য বিজেপিতে মুসল পর্ব চলছে। আজকে অনুপম হাজরার এই পোস্ট, গতকালকে দিলীপ ঘোষের বক্তব্য, দিলীপ ঘোষ তো আরো এক ধাপে গিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে যোগ্যতম নেতৃত্ব বলে মনে করছে দিলীপ ঘোষ। এদিকে সুকান্ত মজুমদার এক কথা বলছে, তো রাজ্যসভার সাংসদ শ্রমিক ভট্টাচার্য বিয়ে বাড়িতে গিয়ে নতুন বউকে দিয়ে মিস কল দিয়ে বিজেপির সদস্য বানাতে হচ্ছে। মানে বিজেপির এমন অবস্থা, সাধারণ লোকরা আর কেউ বিজেপির সদস্য হতে চাইছে না। বিয়ে বাড়িতে নিমন্ত্রণ করলে তার মোবাইলটা কেড়ে নিয়ে বলছে আপনি বিজেপির সদস্য হয়ে গেলেন। এই যে রাজনৈতিক দেউলিয়াপনা, আসলে 365 দিন মানুষের সাথে থাকতে হয়, এটা হচ্ছে রাজনীতির বেসিক্স। যেই বেসিক থাম্ব রুল মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের বুকে 365 দিন মানুষের পাশে থাকা, তার প্রকল্পগুলো মানুষের জীবনের নিরাপত্তাকে সুনিশ্চিত করা, সেই কাজ করে যাচ্ছেন। উল্টো দিকে বিরোধীরা শুধুমাত্র টিকে রয়েছে সংবাদ মাধ্যম, মিডিয়ার ভরসায়, ইলেকট্রনিক বা ডিজিটাল মিডিয়ার ভরসায়। ফলত যা হওয়ার তাই হয়েছে। এ রাজ্যের বুকে বিজেপির ভবিষ্যৎ হচ্ছে সিপিএম। সিপিএম শূন্য হয়ে থেকে মহাশূন্যে পরিণত হয়েছে। বিজেপি 18 থেকে 12-তে নেমেছে। বিধানসভায় বিজেপি 77টা এমএলএ ছিল, এখন 66তে এসে দাঁড়িয়েছে। আগামী দিন বিজেপি কোথায় যাবে, লিডার অফ অপোজিশন থাকতে পারবে কিনা আগামী দিন, কারণ 30-এর নিচে নেমে এলে কিন্তু লিডার অফ অপোজিশন থাকা যায় না। শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা থাকতে পারবে কিনা, এটা একটা রেকর্ড হবে পশ্চিমবঙ্গের বুকে। যে প্রায় 100-র কাছাকাছি আসন নিয়ে আসা একটি দল, তারা একটা টার্মের মধ্যেই লিডার অফ অপোজিশন থাকার যোগ্যতা থেকে চলে যাবে, এইরকম কিন্তু পশ্চিমবঙ্গের ইতিহাসে হয়নি। শুভেন্দু অধিকারী সম্ভবত সেই রেকর্ডটাও করে ফেলবেন, কারণ ওর নেতৃত্বে থাকা বিজেপি ক্রমশ অতলে চলেই যাচ্ছে। আর শুভেন্দুর মতো নেতৃত্ব যত থাকবে আমাদের দলের তত লাভ। আমরা বলছি মুসল পর্ব আমরা উপভোগ করছি, বাংলার মানুষ এর জবাব দিয়েছে। এই গত 3 মাস ধরে আরজি করের মতো দুঃখজনক কাণ্ডের প্রেক্ষিতে হওয়া যে রাজনৈতিক মিথ্যাচার, সেই মিথ্যাচারের জবাব দিয়ে বাংলার মানুষ প্রমাণ করে দিয়েছেন আস্থা ভরসার প্রতীকের নাম মমতা বন্দ্যোপাধ্যায়। যারা কুৎসা করছে তাদের স্থান ওই টেলিভিশন চ্যানেলে, বাংলার মানুষের মনে নয়। ধন্যবাদ আপনাকে আপনার মতামতের জন্য। আপনারা শুনলেন তৃণমূল মুখপাত্র অরূপ চক্রবর্তীর কি প্রতিক্রিয়া। আপনাদের জানিয়ে রাখি যে পোস্ট সোশ্যাল মিডিয়ায় করেছেন বিজেপি নেতা অনুপম হাজরা এবং সেখানেই তিনি রীতিমতো বিজেপিকে কটাক্ষ করেছেন। বাংলার যে উপনির্বাচন, সেই উপনির্বাচনের ফলাফল আমরা দেখেছি গতকাল এবং 6টি আসনেই সেখানে কিন্তু রীতিমতো মুখ থুবড়ে পড়েছে বিজেপি এবং সেই বিষয়টিকেই কটাক্ষ করে এবার সোশ্যাল মিডিয়ায় আবারও বিস্ফোরক পোস্ট করেছেন বিজেপি নেতা অনুপম হাজরা। তিনি সেখানে লিখেছেন বিয়ে বাড়ি হোক বা শ্রাদ্ধ বাড়ি, যেখানেই যান বিজেপিকে মিসড কল দিয়ে যান, যাতে নির্বাচনে না জিতলেও চলবে, তবে নিজেদের পদটা বাঁচবে। দলকে কটাক্ষ করেই সোশ্যাল মিডিয়ায় এই পোস্ট করেছেন
অনুপম হাজরা। আপনাদের জানিয়ে রাখি, আমরা গতকালই দেখেছি বিধানসভার উপনির্বাচনের যে ফলাফল, সেই ফলাফলকে বিশ্লেষণ করা হচ্ছে একদিকে যেমন বিজেপির অন্দরে, সেই প্রেক্ষাপটে কিন্তু এমন বিস্ফোরক পোস্ট করেছেন অনুপম হাজরা। এর আগেও আমরা দেখেছি একাধিক বিস্ফোরক মন্তব্য থেকে শুরু করে পোস্ট করেছেন অনুপম হাজরার। এবার আবারও বিজেপিকে অর্থাৎ নিজের দলকেই কিন্তু কটাক্ষ করছেন বিজেপি নেতা। ফের বিস্ফোরক পোস্ট করেছেন অনুপম হাজরা। এর আগেও আমরা দেখেছি লোকসভা নির্বাচনে যেভাবে বিজেপির হতাশাজনক ফলাফল ছিল, সেই ফলাফলের পরেও কিন্তু অনুপম হাজরা তিনি একাধিক যে প্রশ্ন তুলে দিয়েছিলেন, বিশেষ করে যে রাজ্য বিজেপি নেতৃত্ব, সেই নেতৃত্বদের নিয়ে কিন্তু প্রশ্ন তুলে দিয়েছিলেন অনুপম হাজরা। এবং এবার আবারও কিন্তু বিস্ফোরক পোস্ট করেছেন বিজেপি নেতা। একের পর এক নির্বাচনে বিজেপির হার এবং সেই বিষয়কেই কিন্তু এবার কটাক্ষ করেছেন অনুপম হাজরা। কিছুদিন আগেও আমরা দেখেছিলাম যে বিয়ে বাড়িতে গিয়ে সেখানেও কিন্তু যে দল পরিবর্তনের একটা বিষয়, সেই ঘটনাকেও কিন্তু রীতিমতো কটাক্ষ করেছেন অনুপম হাজরা। আপনারা দেখতে পাচ্ছেন সেই পোস্ট, অনুপম হাজরা সেই পোস্ট। বিয়ে বাড়ি হোক বা শ্রাদ্ধ বাড়ি, যেখানেই যান বিজেপিকে মিসড কল দিয়ে যান, যাতে নির্বাচনে না জিতলেও চলবে, তবে নিজেদের পদটা বাঁচবে। দলকে ঠিক এভাবেই কটাক্ষ করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন অনুপম হাজরা। অবশ্যই আমরা জানি যে সামনে অর্থাৎ আর খুব বেশি সময় বাকি নেই। আমরা যেভাবে দেখছি যে একের পর এক নির্বাচনে বিজেপির এই হতাশাজনক ফল, অবশ্যই সেখানে কেন এই ফলাফল হচ্ছে, সংগঠনের অভ্যন্তরে যেমন বিজেপির যে পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ, সেই বিশ্লেষণ যেমন শুরু হয়েছে, তার পাশাপাশি কিন্তু অনুপম হাজরার এই বিস্ফোরক পোস্ট অবশ্যই তাৎপর্যপূর্ণ। আমরা কথা বলবো, এই মুহূর্তে আমরা যোগাযোগ করতে পেরেছি বিজেপি নেতা সজল ঘোষের সঙ্গে। সজল বাবু, আপনাকে স্বাগত জানাই কলকাতা টিভিতে। সজল বাবু, এবার আবারও অনুপম হাজরার বিস্ফোরক পোস্ট, এবং তিনি আবারও কিন্তু বিজেপিকে কটাক্ষ করে এই পোস্ট করেছে। মূলত তিনি লিখেছেন যে বিয়ে বাড়ি হোক বা শ্রাদ্ধ বাড়ি, যেখানেই যান বিজেপিকে মিসড কল দিয়ে যান, যাতে নির্বাচনে না জিতলেও চলবে, তবে নিজেদের পদটা বাঁচবে। দলকে কটাক্ষ করেছেন তিনি, কি বলবেন আপনি? জানতামই না উনি এখনো আছেন। এই পোস্টটা না করলে তো আমরা জানতেই পারতাম। এই পোস্টটার মানে কি আমি বুঝতে পারিনি। আপনি যদি বুঝতে পারেন তাহলে বলবেন। এখন দেখুন, এগুলো প্রত্যেকটাই হচ্ছে অস্তিত্বের ব্যাপার। এই মদনদা তদনদাকে দেখে সাইড এফেক্ট হয়, এ নিয়ে আমি এর বেশি কিছু বলবো না। এগুলো হওয়া উচিত না। আমরা যারা রাস্তায় কর্মীরা করি, এগুলো আমাদের জন্য ব্যথা হয়, বেদনা হয়। ভালো লাগলে থাকুন, না ভালো লাগলে চলে যান, দরজা তো খোলা আছে। এই সম্পর্কে বলুন। ধন্যবাদ আপনাকে সজল বাবু। আপনারা শুনলেন বিজেপি নেতা সজল ঘোষের কি প্রতিক্রিয়া।